দুটো। আর মুখ কটা? কটা? দুটো, একটা। তার মানে শোনো বেশি, বলো কম। তোমরা কি করছো? মেয়েদের এটাই দোষ, বুঝলে তো? বলে বেশি, শোনে কম। আরে শুনে নাও, সবাই যদি বলবে তো শুনবেটাকে। আজকে গোবিন্দ কথা শ্রবণ করতে এসেছি, তাহলে কানের কাজটা বেশি হবে, মুখের কাজটা কম, তাই তো? ওই দেখ, এত চিৎকার করলে কি হয় মা? বাবাদের দিকে চিৎকার আছে, দেখতে পাচ্ছ? আর মায়েদের স্বভাবটা কিরকম? একে তো ভিড়, জায়গাটা ছোট হয়ে গেছে, সব গায়ে গায়ে বসে পড়েছে, জায়গা নেই, তবু বলছে এই যা, কোলে বসাবে। সব জায়গায় সঙ্গী খুঁজলে হয়? হ্যাঁ বাবা, হবে? এসেছি তো, আর যাব? তুমি কীর্তন শুনতে গেলে তবেই আমি যাব। দিদি তুমি কখন বেরোবে বলো, তখন বেরোবো। বলবে দিদি তুমি কখন মরবে বলো, তখন আমি মরব। এসেছি একা, যেতে হবে একা। মাঝখানে অপরজনের সঙ্গ জড়িয়ে নিজের শুভ সময়টাকে বৃথা করে দিও না। তো বাবা, আজকে সবাই মিলে আমরা নাম আস্বাদনে এসেছি। कृत जधायत विष्णु त्रेतन जगत मखई दापरी परी चर्चा कलो तद हरि नाम संकीर्तन। कलो तद हरि हरि नाम संकीर्तन। আমাদের যুগ কটা? 5টা। তুমি আবার একটা বাড়িয়ে দিচ্ছ জি। কটা গো? সত্য, ত্রেতা, দাপর, কলি। ভগবান যেমন 4টি যুগের বিভক্তি করেছে, তেমন তিনি নিজে স্বয়ং 4 যুগে পৃথক পৃথক রূপে অবতীর্ণ হয়েছে। তো বাবা, যিনি নারায়ণ তিনি তো কৃষ্ণ। তা নারায়ণে থাকতে পারত, কৃষ্ণ হয়ে কি হল? রামচন্দ্রই থাকতে পারত, গৌর হরি হয়ে এলো কেন? কারণ বাবা, যখন যুগের পরিবর্তন হচ্ছে না, যুগের শুধু নাম পরিবর্তন নয়, যুগের ভেতরে অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন মানুষের আয়ু কমে আসছে, মানে সময়টা কমে যাচ্ছে। মানুষের মানসিকতার পরিবর্তন হয়ে যাচ্ছে। সত্য যুগে 4 ভাগ সত্য, ত্রেতা যুগে 1 ভাগ মিথ্যা ঢুকে গেল, হয়ে গেল কয় ভাগ? সত্য 3 ভাগ। দাপরে 2 ভাগ সত্য, 2 ভাগ মিথ্যা। আর কলিতে 3 ভাগ মিথ্যা, 1 ভাগ সত্য। আর কলি যুগের তো আয়ুর কথা মানুষের আশা করি বলতে হবে না, এখন 20 টিকলেই বাঁচি। তো বাবা, যেমন যুগের পরিবর্তন হয়েছে, যুগে যুগে ভগবান এসেছেন আলাদা আলাদা রূপে, তেমনি আবার যুগের সাধনাটাও হয়ে গেল পৃথক। সেই সাধনাটাই কি বলছে? কৃতে জধায়তে বিষ্ণু তেতান জগতে মখাই। সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে পূজা পরিচর্যা, কলি যুগে হরিনাম। প্রতিটা যুগের নির্দিষ্ট সাধনা নির্ধারিত করে দেওয়া হয়েছে। এখন বাবা, আমরা যেমন কলিযুগে এসেছি, হরি নাম হচ্ছে আমাদের সাধনা। ভুলে যেও না, তুমি কলিযুগে এসেছো বলে তোমাকে নাম করতে হবে। যত যুগে মানুষ এসেছে প্রত্যেককেই তার নির্দিষ্ট সাধনা করতে হয়েছে। কেন? ভুলে যেও না, বিষ্ণু ভজিবার তরে আমি সংসারে আইনো, আমি সংসারে আইনো, আরে মিছি মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইন। মিছে মায়া, মিছে মায়ায় বদ্ধ হইয়া আমরা বৃক্ষ সম
প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠবে, ছেলেটা স্কুলে যাবে, বাবা কাজে যাবে, কি রান্না করব, কখন কোথায় ঘুরতে যাব, সব চিন্তা করার আগে ঘুম থেকে উঠেই আগে একটা কথা ভেবে নেবে, কৃষ্ণ ভজি ভারতরে সংসারে। তুমি যাই কাজ করো না কেন ভুলে যেও না, তোমাকে মানব রূপে পৃথিবীতে পাঠানো হয়েছে কৃষ্ণ ভজন সাধন করার জন্য। তাই আমরা কলিযুগে এসেছি, আমাদের কলিযুগের অনেক সৌভাগ্য যে আমরা হরিনাম পেয়েছি। কারণ মা এইখানে এই যে এত মানুষ আমরা বসে আছি, দেখো তোমার দুটো নাসিকার ছিদ্র, আমার দুটো নাসিকার ছিদ্র, তোমার দুটি নয়ন, আমার দুটি নয়ন, তোমার দুটি শ্রুতিমূল, আমার দুটি শ্রুতিমূল, তোমার দুটি হস্ত, আমার দুটি হস্ত, তোমার দুটি চরণ, আমার দুটি চরণ, আপনার একটি বদন, আমার একটি বদন, সব এক আছে না? আপনি আপনার আমার মতো দেখতে নাই, আমি আপনার মতো। অদ্ভুত সৃষ্টি। মশলাপাতি সব এক, কিন্তু রান্না আলাদা। আর অদ্ভুত বিষয় হলো কি, মন। তোমার মনে কি চলছে আমি বলতে পারবো না, আর আমার মনে কি চলছে তুমি বলতে পারবে না। কিন্তু আমি এখানে দাঁড়িয়ে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এখানে যতজন আছে সবার একটা মানসিকতায়। কি বলো দেখি? তোমারও যা, তোমার পাশের জনেরও এক। কি বলো? দেব কম এক না? আমরা সব সময় চেষ্টা করি কম দিয়ে কোথায় বেশি পাওয়া যায়। এই যে আমাদের এটা বিশেষ মানসিকতা। ভগবান কি জানে না? তাই দিল হরিনাম, যেখানে কম দিয়ে বেশি পাওয়া যায় না। তোমাকে সংসার ত্যাগ করে জঙ্গলে বসে ধ্যান করতে হবে না, লাখ লাখ টাকা খরচা করে যাগযজ্ঞ করতে হবে না, সময় অনেক সময় ধরে বসে পূজা করতে হবে না। যদি সংসারে থেকে করতালি দিয়ে তুমি নাম করতে পারো, দেখবে ভব নদী পারাপারের তোমার আর কোনো ভয় থাকবে না। মহাজন বলছে প্রণামঃ কলিযুগ, প্রণমঃ কলিযুগ, সর্বযুগ সর্বযুগ হরিনাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন, যাহাতে প্রজা। হরিনাম হরিনাম যে যুগেতে প্রচার। প্রণামঃ কলিযুগ সর্বযুগ সা। আমা তোমরাই তো বললে যুগ চারটে, বলতে পারবে চার যুগের মধ্যে সব থেকে খারাপ যুগ কোনটা? কি জোরে বলো, শুনতে পাচ্ছি না। জানো তোমাদের কেন উন্নতি হয় না? যার খাও যার পরো তার নামেই বদনাম করো। যে যুগে আছো তাকেই খারাপ বলছো। আচ্ছা কলিযুগ সত্যি কি খারাপ? কেমন খারাপ? এখানে আমার বাবারা বসে আছে, আমার থেকে বয়োজ্যেষ্ঠ, আপনারা ভালো জানবেন। বাবা, আজ থেকে আপনি 20 বছর আগে ভাবতে পেরেছিলেন যে বর্তমান পরিস্থিতিটা এইরকম হবে? মানে বুঝতে পারছেন না? ছোট্ট একটা উদাহরণ দিই। আজ থেকে 20 বছর আগে ভেবেছিলেন আমাদের এত মদের দোকান কি হবে? বাবা দাদু ভেবেছিলে তোমাদের সময় যে এই সময় এসে তো মদের দোকান হবে? ভেবেছিলে কেউ? ভাবনি। তুমি 20 বছর আগে ভাবতে পারোনি। 500 বছর আগে মহাজন পদকর্তা তুলসীদাস লিখছে, আরে তুমি 20 বছর আগে তোমার যেটা মাথায় আসেনি, 500 বছর আগে মহাজন সেটা বর্ণনা করে চলে গেছে। আমার কথাটাই হাসি লাগলো বাবা। মহাজন লিখছে, কি লিখছে? सच कहे तो मरे लट्ठा झूठा जगत भुलाओ रे, गोरस से गली गली घूमे भाई रे, शुरा बोई ठलो बिका। घर का बहुरी प्रीत ना पावे प्रीत चरावे दासी, कली युग तेरा तमाशा देखे दुख लगे और हंसे। दुख लगे और हंसे। सच कही तो मरे लट्ठा, सत्य कथा बोलले लाठिर मार हमें।
ঝুটা জগৎ ভোলায় রে, মিথ্যেটা পুরো জগৎটাকে ভুলিয়ে রাখবে। তুমি যদি মুখের ওপর সত্যি কথা বলে দাও, তোমার মতো খারাপ মানুষ পৃথিবীতে নেই। আর যদি তুমি সুন্দর করে গুছিয়ে মিথ্যে বলতে পারো, তোমার মতো ভালো মানুষের এখনো জন্মই হয়নি। তাই তো? আর বলছে কি, গোরস গলি গলি ঘুমে ভাই রে। গোরস মানে গো মানে গরু, রস মানে দুগ্ধ। বলছে গাভীর দুগ্ধ গোয়ালা গলিতে গলিতে বিক্রি করবে, চিৎকার করে কেউ দুধ নেবে, কেউ দুধ নেবে গো, কেউ নেবে? কজন নেয়? আবার চিন্তা করো, যে দুধ বিক্রি করছে তাকে গলিতে গলিতে আসতে হচ্ছে, প্রচার করতে হচ্ছে, আমি বিক্রি করছি তোমরা নিয়ে যাও। সুরা বৈঠল বিকায়। যে মদ বিক্রি করবে না, ওকে আর গলিতে গলিতে আসতেও হবে না, আর বলতে হবে না মদ নিয়ে যাও। সুরা বৈঠল বিকায়, বসে বসেই বিক্রি হয়ে। আর বলছে কি, ঘর কা বাহুরি প্রীত না পাবে, ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না, ভালোবাসা পাবে বাজারের দাসীরা। আমি বলছিলাম আমার মহাজন লিখে যাচ্ছে, তা কলিযুগের এই দশা দেখে পদকর্তা হাসছে। তা এবার বলো, কলিযুগ ভালো না খারাপ? ও মা, এবার বলো ভালো না খারাপ? খারাপ, তাই তো? কলিযুগের সব দিক খারাপ। বলে শোনো, সত্যতা দাপর ভালো, কলি ভালো নয়, তাই তো? কিন্তু তবুও মহাজন বলছে না, আমি সত্যকে প্রণাম করব না, আমি দাপরকে প্রণাম করব না, আমি প্রণাম করব কলিকে। প্রণামহা কলিযুগ সর্বযুগ সার। আমি প্রণাম করি সেই কলিযুগকে, যে কলিযুগ সব যুগের সার। হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার, যে কলিযুগে হরিনাম সংকীর্তনের প্রচার, যে কলিযুগে ঘরে বসে করতালি দিয়ে শুধু নাম গাইলেই উদ্ধার পাওয়া যায়, সে যুগের মতো যুগ হয় না আর হওয়ার নয়। বড় সৌভাগ্য মা আমাদের, আমরা সেই পশ্চিম বাংলার মাটির মানুষ যেখানে আমার গৌর হরি লীলা করে গেছে, যে মাটিতে দাঁড়িয়ে আমার গৌর হরি নামের প্রচার করেছে। তা নাম সংকীর্তন তো আমাদের উদ্ধারের পথ। মায়েরা সবাই নাম গাও তো, রোজ বাড়িতে গাও? কারো ঘাড় এদিকে নড়ছে, কারো এদিকে নড়ছে, কারো আবার দুদিকেই নড়ছে, কারো নড়ছেই না। ব্যাপারটা হলো গিয়ে, বলে হরি বাসরে বসে মিথ্যে বলতে নেই। এখন হ্যাঁ বলবো, মিথ্যে হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে। আবার না বলবো, না বললে একটু মান সম্মানে লাগে, তাই দুদিকেই নড়ছে। বুঝে নাও কোনটা। আচ্ছা, বাড়ি থেকে করো না করো আমি তো জানি না, এখানে এসেছো কি একটু করা যাবে? পারবে করতে? তোমরা তো হাতে কাজ করছো, করতালি দেবে কি করে? যে যত জোরে জোরে বাতাস করতো, তত জোরে জোরে করতালি দিতে পারবে? দেখি তোলো তো হাতগুলো। বাবা বাবা, মায়েদের জোর দেখেছো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। চলো চলো দেখি সবাই। বাবাদের হাতগুলো কই গেল? বাবাদের হাত নেই? আমা, এখানকার বাবারা খুব কিপটে, বলো ঠিক বলেছি? কিপটে কাদেরকে বলে বলো তো? যাদের থেকে দেয় না তাদেরকে কিপটে বলে। বাবাদের হাত আছে তবু তোলে না, এরকম কিপটে আর পৃথিবীতে পাওয়া যাবে? তোমরা কিপটে নয় তো? তো যেসব বাবারা কিপটে নয় তাদের দেখবে হাত উঠবে, যারা কিপটে তাদের হাত উঠবে। দেখি তোমরা আবার কিপটে হয়ে গেলে নাকি? তোলো বড় বড় করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
সবাই বলছে না, এই দিকটা একটু ঝড়ো হাওয়া আছে, হ্যাঁ ওই জন্য বন্ধ আছে, ওই দিকটা একটু বন্ধ আছে, ওই কোনটা একটু বন্ধ আছে, দেখি হাতগুলো তোলো তো। হ্যাঁ দেখো জোর আর একটু বাড়বে মনে হয়। যারা দাঁড়িয়ে আছো হাত নেই নাকি? হরে কৃষ্ণ বাবা বাবা, হরে কৃষ্ণ রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। বাবা বাবা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, অন্তত আমাদের থেকে ভালো হয়েছে। তা বাবারা যদি জানতে যে এত সুন্দর দল তোমাদের গ্রামেই আছে, বেকার বেকার অতগুলো টাকা খরচা করে আমাদেরকে আনার কি দরকার ছিল, বুঝি না বাপু। নিতাই গৌর হরি 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 হরি। যাই হোক বাবা, আসুন আমরা আজকে আমাদের লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। তোমা যে বিষয়বস্তু বা যে লীলাটা আমরা আজকে আস্বাদন করব, বৃন্দাবনে যারা ছিল কানাই ও বলাই, কলিতে তারা এলো। কানাই বলাই কলিতে কে কে? কানাই বলাই কলিতে কে? নিতাই আর গৌর। বাহ, এই যে গৌর নিতাই, এদের দুজনের মধ্যে সম্পর্কটা কি? কি সম্পর্ক? নিতাই গৌরের কে হয়? দাদা ভাই? কে দাদা কে ভাই? গৌর ভাই, নিতাই দাদা। শুনে রাখো, গৌর হরির দাদার নাম নিতাই নয়। আবার গল্প করে সব কীর্তন শুনতে গেলে হাতে করে স্যালোটিপ নিয়ে আসবে, মুখে মেরে দেবে। আমা নিতাই গৌর দুই ভাই তো? গৌর হরির দাদার নাম নিতাই তো? না, গৌর হরির দাদার নাম নিতাই নয়। বলে এ আবার কেমন কথাবার্তা বলে গমিটা? হ্যাঁ, এতদিন জানি নিতাই গৌর দুই ভাই, সব জায়গায় নিতাই গৌরকে একসঙ্গে দেখেছি, আবার বলে গৌর হরির দাদা নিতাই নয়। কে নিতাই? কে তাহলে গৌর হরির দাদা? কোথা থেকে গৌর হরির দাদা নিতাই হলো? গৌর হরির নাম হচ্ছে কি নাম? দেখো, যতই লোহা ভাঙা টিন ভাঙা যতই নাম রাখবে, বার্থ সার্টিফিকেটে একটা নামই থাকবে। তেমন আমরা যতই গৌর চৈতন্য মহাপ্রভু যাই নামে ডাকি না কেন, গৌর হরিও তো একটা নামকরণ করা হয়েছিল শাস্ত্র মতে। তো সেই নামকরণটা কি? সেই নামটা কি? নিমাই? নিমাই নয়, না না। গৌর হরির মায়ের নাম কি? গৌর হরির মায়ের নাম কি? সচী মাতা। সচী মাতার পিতার নাম শ্রী নীলম্বর চক্রবর্তী। তিনি গণনা করে নাম রেখেছিলেন বিশ্বম্ভর। কি নাম? বিশ্বম্ভর। তাহলে গৌর হরির নাম কি দাঁড়ালো? বিশ্বম্ভর। বিশ্বম্ভরের দাদার নাম বিশ্ব
রূপ। তাহলে বিশ্বম্ভরের দাদার নাম কি বললাম? তাহলে গৌর হরির দাদার নাম বিশ্বরূপ, ভুলে যাবে না একদম। গৌর হরির দাদার নাম বিশ্বরূপ। তা কই আমরা তো বলি না গৌর আর বিশ্বরূপ, আমরা বলি গৌর আর নিতাই। তাহলে গৌর হরির দাদা যদি বিশ্বরূপ হয়ে থাকে, নিতাই তাহলে কে? জানা লাগবে না আমার? চলুন জানব। নিতাই গৌর এক জায়গায় আসা নয়, এবং একই মায়ের গর্ভজাত সন্তান। এই ভেতরের আসল তত্ত্বটা কি? কবে থেকে নিতাই গৌর দুই ভাই হলো, কিভাবেই বা হলো? এই বিশ্বরূপ নামের ছেলেটা গেলই বা কোথায়? এই নিতাই বা কোথা থেকে এলো? সমস্ত বিষয়বস্তু আজকে আমরা এই লীলার মধ্যে শ্রবণ করতে পারবো, জানতে পারবো। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু নিতাই গৌরের প্রথম মিলন। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি হরি। কিবা কলি ঘোর তিমিরে আমার গোরা শোনো জগ জানে কিবা কলি ঘোর কি মিলে আমার গোরা চলো জগ জনে কিবা কলে ঘর তিমিরে আমার গোরা শোনো জগ জানে কলি ঘোর কি মিলে আমার গোরা চলো জগ জনে আজ ধরাম করম রহল দূর আমাদের ধরম ধরম করম রহল দূর আমাদের ধরাম করম রহল দূর আমাদের ধরম করম রহল দূর ধর্ম দূরে যে গেল রে দূরে যে গেল রে, ধর্ম দূরে যে গেল রে, কলি ঘরটি ধর্ম দূরে যে গেল রে, কলি ঘরটি ধর্ম দূরে যে গেল রে, না পতির জীবে উদ্ধার ধর্ম দূরে যে গেল রে, পতির জীবের উদ্ধার ধর্ম দূরে যে গেল ওই না কলি ভবতার
আজ দূরে যে গেল রে ধর্ম করব আজ দূরে যে গেল রে কলি জীবের ধর্ম উদ্ধারে দূরে যে গেল রে কলি ভব ধর্ম তরে দূরে যে গেল রে হরি 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 বলে হরি 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 ধর্ম দূরে যে গেল রে হরি 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 ধর্ম দূরে যে গেল রে হরি 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 ধর্ম দূরে যে গেল গেল রে 100 বছর আয়ু দিয়েছে 50 বছর ঘুমিয়ে কাটা কি ঘুম পায় এত ঘুমের তোর চোখগুলো বন্ধ হয়ে যাবে তবু সিরিয়াল চললে এমন করে দেখবে তুমি তোমার একটু সংসারের কাজ পরিত্যাগ করে একটু আমোদ প্রমোদ পরিত্যাগ করে গৌরহরিকে ডাকতে পারো না ভালোবাসতে পারো না তারা আমার গৌরহরিকে ভালোবেসে দেশ ত্যাগ করে দিয়েছে হরি পাগলেও নিজের ভালো বোঝে কলির জীব বোঝে না কেমন আমরা মানুষ দেখেন বাবা এই যে আজকে কীর্তন হচ্ছে এখানে প্রায় বছর বহু বছর ধরে কীর্তন চলছে তো আপনারা প্রতি বছর কীর্তন শ্রবণ করতে আসেন হ্যাঁ কি না আসেন তো কি লাভ হয়েছে এতদিন শুনে কি লাভ হয়েছে প্রায় কীর্তনিয়ারাই তো এসে বলে গুরু দীক্ষা নাও না হলে গোবিন্দ কৃপা হয় নাকি শুনেছো তো হ্যাঁ কি না কই নিয়েছো তুলসীর মালা পরো তবে হৃদয় শুদ্ধি ঘটবে করেছো কতজনের গলায় আছে আচ্ছা আমি যেগুলো বলবো হ্যাঁ কি না একটু জোরে জোরে উত্তর দেবে জানলে হ্যাঁ বলবে না জানলে না বলবে কলিযুগে নাম ছাড়া গতি নাই জানো আচ্ছা জানো আচ্ছা গুরুচরণ ছাড়া গোবিন্দ কৃপা পাওয়া যায় না জানো জানা আছে গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা পড়তে হয় জানা আছে এটাও হ্যাঁ তাহলে আর বাবা সারা দিনে যতই কাজ থাকো অন্তত এতটুকু হলেও সময় আমার গোবিন্দকে দিতে হয় জানা আছে সবই তো জানো দেখছি তাহলে আমাকে ডাকলে কেন জানো তো সবাই সবাই তো জানো গুরু দীক্ষা নিয়ে গলায় তুলসীর মালা পড়তে হয় কতজনের গলায় আছে আশেপাশে নিজেই দেখে না ওই দেখো আবার এমন করে হরি বল কার কাছে চাপা দিচ্ছ আমার কাছে লোকের কাছে যার কাছে দেবার তার কাছে তো দিতে পারো তোমার আমার কাছে দিয়ে কি হবে হরি বল মাগো যে জানে না তা দেখ সবাই চুপ করে বসে আছে যারা আমরা কথা বলছি আমরা এখানে আছি তো কথা বলতে হলে এখানে এসে বসো ওখানে কি আমি বসবো তো বাবা যারা জানে না তাদেরকে জানানো যায় যারা বোঝে না তাদেরকে বোঝানো যায় যারা বুঝে না বোঝার ভান করে কে বোঝাবে ভেবে রেখে দিয়েছ বুড়ো হলে না করব তাই তো একটু বয়স হোক তুলসীর মালা গলায় নেবো ভেবে রেখেছো আরে বুড়ো হবে সে গ্যারেন্টি কে দিয়ে আজকে ঘুমালাম যদি ঘুম ভাঙে সকাল না ভাঙলে পরকাল বুড়ো হবার চিন্তা ভেবে রেখে দিয়েছো কালকে ঘুম ভাঙবে কিনা গ্যারান্টি নেই বুড়ো হবার চিন্তা তো বাবা এই যখন মায়ার অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ভুলে গেলাম সব গোড়া আসছিল জগজন গৌর হরি এলে আমাদের মতো জগজনের কাছে এসে কলির জীবে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে নামের প্রচার করলো ধন্য কলি যুগ ধন্য অবতীর নামা শ্রী চৈতন্য চৈতন্য কলি যুগটা ধন্য কারণ চৈতন্যের অবতার চৈতন্য শব্দটা চৈতন্য যার কথা শ্রবণ করলে আস্বাদন করলে জীবের চেতনা জাগ্রত হয় তিনি হলেন আমার চৈতন্য আমরা তো অবচেতন জীব বাবা অবচেতন তো চেতনা আছে আমাদের চেতনা আছে আচ্ছা আমরা মানুষ তো ওমা আমরা মানুষ তো নাকি গো বলে এটা ভাবতে হবে মানুষ কি না মানুষ তো মানুষ না মানহুস
মানহুষ, এক্ষুনি মানুষ থেকে মানুষ হয়ে গেল। মানহুষ, আমার মধ্যে মানবিকতা আছে, এই হুঁশটা যাদের আছে তারাই মানুষ। আমাদের মধ্যে সেই হুঁশটা আছে? যদি আমার মধ্যে সেই হুঁশটা থাকতো, আমার মধ্যে মানবিকতা আছে, আমি মানুষ, এই হুঁশটা যদি আমাদের থাকতো, বাবা একজন অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আমি তার ছবি তুলে মজা লুটে ওই সোশ্যাল মিডিয়ায় দিতে পারতাম। একজন রক্তাক্ত হয়ে পড়ে থাকলে কটা হাত এগিয়ে আসে তাকে তোলার জন্য, আর কটা ক্যামেরা বেরায় তার ছবি তোলার জন্য, এটা দেখবেন দেখি। আমি যদি মানুষ হতাম বাবা, নিজের গর্ভজাত সন্তানকে ঝোপে ফেলিয়ে দিয়ে পালিয়ে যেতে পারতাম। আমার মধ্যে নেই বলেই পেরেছি না। এদেরকেই বলে মানহুষ, মানুষ। মানুষের মতো দেখতে হলেই মানুষ হওয়া যায় না। যে বাবা মা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে নিজের সর্বস্ব ছেলেকে দিয়ে ছেলেকে চাকরি করিয়ে দেয়, আর সেই ছেলে যখন এই বাবা রিক্সা চালিয়ে দেখ ছেলেটাকে মানুষের মতো মানুষ করেছে, সবাই বলে না? ওই ছেলেই যখন বাবা মাকে ফেলে দিয়ে চলে যায় শহরে, খোঁজ নিতে আসে না, তারাই হয়ে যায় অমানুষ। হ্যাঁ, এই তো আমাদের দশা। তাই বলছে চৈতন্য কথা শোনো, চৈতন্য কথা শোনো, তবে জীবের চেতনা জাগ্রত হবে। দিদি কীর্তন শুনতে যাব, কমিটি থেকে যে চটটা পেতে দেয় না, তাতে কি থাকে গো? এই ধুলো। হ্যাঁ, ভালো শাড়ি পরে যাচ্ছি, কি হবে? শাড়িটা নোংরা হয়ে যাবে। দিদি একটা কাজ করো, পেপার নিয়ে নাও। করি না? এই ধুলোটা মাখার জন্য যিনি ব্রজের নন্দন নন্দন, যিনি অনাদির আদি গোবিন্দ, গোবিন্দ যিনি ত্রিলোক অধিপতি ভগবান, ভগবান, যে ভগবান যে তোমাকে সৃষ্টি করেছে, সেই ভগবান তার ভগবানত্ব পরিত্যাগ করে ভক্ত হয়ে গেল কলিযুগে, শুধু এই ধুলাটা মাগবে। হ্যাঁ, কি গো মা, ধুলোটা মাগবে বলে ভক্ত হয়ে গেল, আর আমরা এমন মানুষ হয়েছি পোশাকটা নোংরা হয়ে যাবে বলে পেপার নিয়ে আসি। ও মা, শাড়িটা তো নোংরা হলে ধুতে পারবে, ধুয়ে দাও। একটা সময় শাড়িটা পুরনো হয়ে গেলে ফেলেও দেবে। মনের ভেতরে কত বছরের কত নোংরা জমিয়ে রেখেছো, ওটা ধোবে কবে? যদি ভেতরেই নোংরা জমে থাকে তো বাইরেটা পরিষ্কার রেখে কি? হরি বল, হরি বল। পূর্ব জন্মের যদি থাকে সুকৃতি সঞ্চয়, ইহ জন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব। সাধু গুরু বৈষ্ণব যদি পূর্ব জন্মে সুকৃতি করে থাকো, তবে এই জন্মে এমন সাধু সঙ্গ হয়, না হলে হয় না। চাইলেই সবাই এমন সুন্দর এক আসনে বসে নাম শ্রবণ করতে, সাধু সঙ্গ করতে পারে না। তুমি পেরেছো, তোমার সৌভাগ্য আছে। তাই বলছে চৈতন্য কথা শোনো, তবে তোমাদের চেতনা জাগ্রত হবে। সব থেকে দুঃখের বিষয় কি জানেন মা? দুঃখের বিষয়, আজকে আপনি গৌর হরির ভগবানের কথা শোনার জন্য এখানে বসে আছেন তো? হ্যাঁ, এখানে ভগবানের কথা শোনার জন্য বসে আছেন। যেদিন স্বয়ং ভগবান বর্তমান ছিল, তাকে এতটুকু ভালোবাসা মর্যাদা আমরা দিতে পারি। এর থেকে দুর্ভাগ্য কি হতে পারে বলো দেখি? আজকে মহাপ্রভু চলে গেছে, মহাপ্রভুকে নিয়ে কত গবেষণা, কোথায় গেল কি বৃত্তান্ত। যেদিন ছিল তাকে একটু সম্মান আমরা দিতে পারিনি, এখন চলে যেতে তাকে নিয়ে অনেক কিছু। আহা, কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে অযাচিত ভাবে নাম নিল, তবুও নিল না। ওই নবদ্বীপের মাটিতে কাঁদতে কাঁদতে মহাপ্রভু চিৎকার করে বলে গিয়েছিল, আজকে আমি নামের প্রচার করছি, তোমরা কেউ নিচ্ছ না। একটা দিন আসবে যেদিন কি হবে জানো? পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রাম, যত নগরাদি গ্রাম, সর্বত্র
প্রচার হবে এই মধুর হরিনাম। সর্বত্র সর্বত্র প্রচার হবে এই মধুর মধুর হরি নাম। পৃথিবীতে যতই আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে মধুর হরিনাম। কি গোমা হয়েছে? হয়েছে না হয়নি? কি মনে হয় হয়েছে? মায়াপুরে কারা কারা গেছে একটু হাত তুলো দেখি। অনেকে গিয়েছে, সুন্দর। বিদেশিদের দেখেছো? দেখেছো বিদেশিদের? বাহ, দেখেছো? তোমরা দেখেছো? তা কি দেখলে তাদেরকে? কিচ্ছু দেখো। দেখেছো সবার গলায় তুলসীর মালা? দেখেছো? লক্ষ্য করেছো? সবার হাতে জপের মালা দেখেছো? লক্ষ্য করেছো? ওরা এই দেশের মানুষ নয়, এটা জানো তো? হ্যাঁ, তুমি সংসারের কাজ ত্যাগ করে একটু ঘুম ত্যাগ করে 100 বছর আয়ু দিয়েছে, 50 বছর ঘুমিয়ে কাটা। কি ঘুম পায়! এত ঘুমে তোর চোখগুলো বন্ধ হয়ে যাবে, তবু সিরিয়াল চললে এমন করে দেখবে। তুমি তোমার একটু সংসারের কাজ পরিত্যাগ করে একটু আমোদ প্রমোদ পরিত্যাগ করে গৌর হরিকে ডাকতে পারো না, ভালোবাসতে পারো না। তারা আমার গৌর হরিকে ভালোবেসে দেশ ত্যাগ করে দিয়েছে। তারা তাদের জন্মভূমি ত্যাগ করে দিয়েছে। হ্যাঁ গো, কেউ কিছু না পেলে কিছু ছাড়ে? হ্যাঁ, তুমি দোকানে গেছো শাড়ি কিনতে, শাড়ি না পেলে টাকা দিয়ে চলে আসবে? আসবে না নিশ্চয়। কেউ কিছু পেয়েছে বলেই ছেড়েছে না, সে তাদের দেশ ত্যাগ করে দিল। কেন? আমার গৌর হরির মাঝে কিছু পেয়েছে বলে। তাই তো। কি পেল তারা? খ্রিস্টান ধর্মের মানুষ হয়ে আমার গৌর হরির কাছে কি পেল? দেশ ত্যাগ করে দিল। আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে গৌর হরিকে চিনতে পারলাম না। এটা কি আমাদের লজ্জার বিষয় নয়? তারা পারলো গৌর হরির জন্য লজ্জা ত্যাগ করে কণ্ঠে তুলসীর মালাটা নিতে, আমরা পারলাম না। এটা কি আমাদের কাছে লজ্জার বিষয় নয়? হরিবল হরিবল দেখে সময় সবাই যখন মেতেছে, তাই বলি শোনা, সনাতন ধর্মে জন্ম নিয়ে আমার গৌর হরি দেশের মাটির মানুষ হয়ে যদি জীবনে আমার গৌর হরিকে একবার না হলেও স্মরণ না করতে পারো, যদি জীবনে একবারও অন্তর থেকে তোমার মুখে না ভুলি আসে হা গৌর, হা নিতাই, জেনে রাখো জীবনটা বৃথা। গৌর হরিকে আনতে হবে। কি আনতে পারবে? আনতে পারবে? বলে একা নাই পারি, এতজন মিলে আছি যখন আনতে পারবো? বলে একার ডাকে না হয় নামবে না, এতজন যদি একত্রিত হই ডাকে আসবে? দেখি আসে কিনা। আমার গৌর এলো রে, এই সোনা নদিয়া উলুধ্বনি, উলুধ্বনি হরি ধ্বনির নিতাই গৌর হরি হরি বাবা বাবা শব্দ শোনা যায় আমাদের গৌরে লয়। গৌরে লোরে এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে, গৌরেলা গৌরেলা আমার গৌরেলা রে সঙ্গে নিতাই। গৌর নিতাইয়ের হাতগুলো কেমন থাকে? তোমাদের কেমন আছে?
আরে নিতাই গৌরকে ডাকছো? হ্যাঁ, নদিয়া বানাও তবে তো নিতাই গৌর আসবে। তা নদিয়া হয়েছে নাকি? গৌর এলো, আমার গৌর এলো, দেখো গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। হরি বল, হরি বল। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। কি মনে হয় গৌর হরি এসেছে? এসেছে? মায়েরা যা উলুধ্বনি দিয়েছে না তাতেই চলে আসে। হ্যাঁ, তা এসে তো গেছে, দেখতে যাবে? যাবে? কারা কারা গৌর হরিকে দেখতে যাবে হাত তোলো দেখি। ওইদিকে কি হলো? চলো। কে কে তোরা, কে কে তোরা, ওরে কে কে তোরা গৌর দেখবি আই রে, ছুটে আয়। কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আরে ছুটে আয়। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আয় রে, ছুটে আয়। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। যেই না গৌর হরি এলো, কি হলো জানো? কি হলো? দেখো শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আমাদের গৌর এলো রে। তাই গৌর হরি হরি বল। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। আমাদের নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে। আমাদের নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে। আমাদের নিতাই এলো রে। আমাদের গৌর এলো, এলো রে। সেই গৌর হরি আজকে ভক্তদেরকে সঙ্গে নিয়ে শ্রীবাস অঙ্গন মাঝে খেলা করছে, নাম গাইছে, আনন্দ করছে, নাম সংকীর্তনে মেতে আছে। এখন গৌর হরি নাম গাইছে, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি, অপরূপ সুন্দর তার রূপ। সে যখন হেমদণ্ড বাহু তুলে নৃত্য করতো বাবা, ভক্তরা তার সঙ্গে নাম গাইবে কি, তাকে দেখেই আত্মহারা হয়ে যেত। হ্যাঁ তো বাবা, তো গৌর হরি আজকে আজকে তো এখানে নাম চলছে না, তা হঠাৎ যদি কেউ এসে বলে এই বন্ধ করো, এইসব চলবে না, বন্ধ করো, ভালো লাগবে? ভালো লাগবে না। তো গৌর হরি আজকে নাম করেছে, সবাই মিলে মেতে গেছে, আর একজন বলছে এই বন্ধ করো, বন্ধ করো। তা কে থামিয়ে দিল? স্বয়ং আমার গৌর হরি। গৌর হরি নাম গাইতে বলে সে আজকে নাম থামিয়ে দিচ্ছে। শ্রীবাস ঠাকুর বলছে কি হলো? ও দয়াময়, কি হয়েছে তোমার? শরীর টরীর খারাপ হলো বুঝি? নাম থামিয়ে দিলে কেন? যেই নাই কথা বলেছে, শ্রীবাস ঠাকুরের গলাটা জড়িয়ে ধরেছে আমার গৌর হরি। ও শ্রীবাস, আরে হাসছো, কি হয়েছে? শ্রীবাস, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমার কাছে প্রশ্ন? কি প্রশ্ন? ও শ্রীবাস, তোমরাই তো বলো। কি বলি? আরে আরে তোমরাই তো বলো। আরে কি বলি সেটা বলো। আহা, তোমরাই তো বলো
আমি নাকি ওই ব্রজের কানাই। ভাষাগুলো একটু লক্ষ্য রাখবেন মা। আমি নাকি ব্রজের কানাই, তা গৌর হরি ব্রজের কানাই তো? হ্যাঁ কি না? গৌর হরি ব্রজের কানাই তো? ঠিক তো? ঠিক তো? আমি যদি ব্রজের কানাই হই, এবার বলো কোথায় আমার দাদা বলা? আমি নাকি ওই না ব্রজে বলো বলো কোথায় আমার দাদা বলা? অগয় আমি নাকি ব্রজের কানাই, কোথায় আমার দাদা বলা? তার অদর্শনে আমি প্রাণে মরি। তার অদর্শনে আমি প্রাণে মরি। চারি অদর্শনে ওগো আমি প্রাণে মরি। চারি অদর্শনে আমি প্রাণে মরি। আমি যদি ব্রজের কানাই, তাহলে আমার দাদা বলরাম কোথায়? এটা হচ্ছে আমার গৌর হরির প্রশ্ন। সত্যি তাই, গৌর হরি যদি ব্রজের কানাই হয়, তাহলে বলরামও তো আসবে নাকি? সে কোথায় গেল? মন দিয়ে শুনুন, বলরাম কোথায় এলো? রাড়ে দেশে নাম এক চক্রা গ্রাম, হারাই পণ্ডিত ঘরে। রারে দেশ না এক চক্রাগাম, হারাই পণ্ডিত ঘরে। এক চক্রা হারাই পণ্ডিত ঘরে। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো ধাম। আর শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো ঘরে। আমা কোথায়? রাঢ় দেশ নাম এক চক্রা গ্রাম, হারাই পণ্ডিত ঘরে। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো ধরে। আমা বীরভূম জেলা, কোন জেলা? কোন জেলা? বীরভূম জেলা। বীরভূম জেলায় কে এলো? গল্প যদি করবে তো শুনবে কি করে? দিদি কালকে কীর্তনিয়া এলো, কি লীলা গাইলো গো? তুই ছাই পাশটি গাইলো, ঠিক তো? আরে বাবা, তুমি যদি বসে বসে পাশের মানুষের সঙ্গে গুজুর 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 করবে, কীর্তনিয়া কি গাইবে তুমি জানবে কি করে? আর দোষ হয়ে গেল কীর্তনিয়া। এই জন্য বাবা কীর্তন শুনে তো যে বললে কোনো লাভ হয়নি, এ পাশ দিয়ে ঢোকাবো এ পাশ দিয়ে বের করে দেবো, তো লাভটা হবে কি করে? শোনো,
জলে নৌকা থাক তাতে ক্ষতি নাই, নৌকায় যদি জল উঠে যায় সব সব ডুবে যাবে। নৌকা কি জল কি? জল হলো সংসার, নৌকা হলো সাধনা। জলে নৌকা থাক, সংসারে সাধন থাক, তাতে ক্ষতি নাই, সাধনে যেন সংসার না ঢুকে যায়। তুমি বাড়িতে সব কাজ করতে করতে তুমি নাম করো, মানে সংসারে সাধন থাক, জলে নৌকা থাক, ক্ষতি নাই, সংসারে কাজ করতে করতে নাম করো, ক্ষতি নেই, কিন্তু সাধনে যেন সংসার না ঢুকতে পারে। তুমি নাম শুনতে শুনতে, ভগবানের সেবা দিতে দিতে, গোবিন্দকে সেবা দিতে দিতে, হ্যাঁ দিদি ফোন করেছে, হ্যাঁ বল কি করছিস? এই যে গোবিন্দকে সেবা দেব, একটু চন্দন মর্দন করছি। ও ঠিক আছে ঠিক আছে, ফোনটা রেখে দে। না না তুই বল না, যখন দেব তখন রেখে দে। চন্দন মর্দন করতে করতেও গল্প করা যায়। তাহলে শুধু শুধু ওই দুটো নপুংসক ধরানোর জন্য ফোনটা কাটার কি দরকার আছে? বলতে বলতেই দাও না, মন্ত্র বলার দরকার নেই, দিদির সঙ্গে গল্প করতে করতেই ধরিয়ে দাও। এই হচ্ছে সাধনা। আর বাবা মার্কেটে গান বেরাচ্ছে হরি হরি, যতই বললো না হরি তোমায় সারা দেবে না। দেবে কি করে? তোমাদের যা দশা। হরি বল হরি বল। কোন জেলা বললাম? বীরভূম জেলায় কে এলো? ব্রজের বলরাম কলিযুগে আসছে। কোন জেলা? বীরভূম জেলা। গ্রামের নাম একচক্রা গ্রাম। তারাপীঠের মন্দির গিয়েছ বীরভূমে? ওর পাশেই কিছুটা যেতে হয়, গেলে ভ্রমণ করে আসবে। আমার নিতাই চাঁদের আবির্ভাব স্থান। যার দেশ নাম একচক্রা গ্রাম। হারাই পণ্ডিত ঘরে। পিতার নাম হারাই পণ্ডিত, মাতার নাম পদ্মাবতী। কোন দিন? শুভ মাঘ। এই জগতে যদি সত্যি কোনো মা মায়ের মতো মা হয়ে থাকে, যদি সে মায়ের 5 সন্তানও থাকে, পারবে একটাকে অন্য কাউকে দিয়ে দিতে? কি গো মা, পারবে? আমার তো একটাই সন্তান। তুমি আমাকে কথা দিয়েছো মা? না, তুমি তো পুরুষ, তুমি বুঝবে না। একজন নারী হয়ে নারী রূপে বেঁচে থাকতে যদি সন্তান কোল ছাড়া হয়ে যায়, সে যে কত বড় যন্ত্রণা, সে যে কত বড় ব্যথা, সেটা তুমি বুঝবে না। দেখো দেখো, আশেপাশে ঘুরে দেখো, একজন মায়ের কতগুলো করে সন্তান। যাও না, যাও, তাদের ঘর থেকে একটাকে নিয়ে যাও। আমার একমাত্র কুবেরকে নিয়ে নিও মা। তুমি কুবেরকে দান করে দিলে তুমি শুধু কুবেরের মা নয়, সারা জগৎবাসীর মা হতে পারবে। প্রয়োজন নেই, আমি সারা জগৎবাসীর মা হতে চাই। আমি চাই না মহৎ মা হতে, আমি কুবেরের মা হয়ে সারা জীবন বাঁচতে চাই। আমাকে আমার কুবেরের মা হয়ে বাঁচতে দাও মা। তুমি তোমার সন্তানকে বিদায় না দিলে আমি জগতের মঙ্গল করতে পারবো না। আমি পারবো না জগৎবাসী দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নামের প্রচার করতে। মাগো, আমি তোমার কাছে তোমার কুবেরকে ভিক্ষা চাইছি। আমা, তোমার কুবেরকে ভিক্ষা যেই না বলেছো মা, তোমার কুবেরকে ভিক্ষা আঁচল পেতে। আজকে পদ্মাবতী মা চিৎকার করে কেঁদে বলছে, ওগো ঠাকুর, তোমার কাছে দানি ন, আজকে মা হয়ে আমি তোমার কাছে আঁচল পেতে
আমার মাতৃত্ব ভিক্ষা চাইছি, আমাকে ফিরিয়ে ওহে কৃপা ওহে দয়া দয়াময় ওহে করুণাময় না না না, আমি কাঁদবো কেন? আমি কাঁদছি কেন? আরে তুমি নিয়ে যাবে বললেই কি কুবের তোমার সঙ্গে যাবে না? যে ছেলেকে আমি জড়িয়ে না ধরলে ঘুম আসে না, যে ছেলেকে খাইয়ে না দিলে খেতে জানে না, সে ছেলে মাকে ছেড়ে কখনো যায়? কি গো মা, যাবে? আমার ছেলে যাবে না। আর যদি আমার কুবের না যায়, তুমি কি জোর করে নিয়ে যাবে? না, কুবের যদি যেতে না চায়, আমি জোর করে নিয়ে যাব না। তাহলে আমি বলছি, আমি কুবেরের মা হয়ে বলছি, কুবের তোমার সঙ্গে যাবে না, দেখে নিও। পাশে এসে দাঁড়িয়েছে কুবের। এই তো কুবের। কি রে? এই কুবের, এই তো কুবের এসেছে। এই বল, তুই আমাকে ছেড়ে যাবি? বল। এই বলে মা যেই না জড়িয়ে ধরেছে, তাড়াতাড়ি করে ছেলেটা করজোরে নেমে এলো মায়ের কোল থেকে। মা, বিদায় দাও। কুবের, কুবের, ওগো জগৎবাসী, দেখে যাও কে কোথায় আছো, দেখে যাও, দেখে যাও, দেখো দেখো আমার ছেলে আমাকে ছেড়ে চলে যাচ্ছে, দেখে যাও। আমি আমার ছেলেকে ভালোবাসতে পারিনি। আমি মা হয়েছি, সন্তানকে গর্ভে ধরেছি, কিন্তু আমি মা হতে পারিনি। আমি আমার সন্তানকে ভালোবাসতে পারি। আমি যদি ভালোবাসতে পারতাম, আমার সন্তানকে যদি আমি ভালোবাসতে পারতাম, সে কি আমাকে ছেড়ে চলে যেতে পারত? সে কি আমাকে ফেলে চলে যেতে? না গো না, জীবনে বড় আক্ষেপ রয়ে যাবে কুবের, যখনই এটা মনে পড়বে আমার ছেলে আমাকে ছেড়ে চলে যেতে চায়। মা, মনে করে বলো না, তোমার মতো করে জগতে বুঝি কেউ কাউকে ভালোবাসতে পারেনি? মাগো, ভেবে দেখো, জগতে এত মাছ আছে না, কতজন মা পারে গো কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে? জন্ম তো সব নারী দেয়, কতজন নারী কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে পারে? মা তো সবাই হয়, গর্ভের সন্তান তো সবাই ধরে, কতজন পারে গর্ভের সন্তানকে কৃষ্ণ সেবায় দান করতে? বিদায় দিও না মা, আমায় আটকে রেখো না মা, বিদায় দাও, বিদায় দাও। বেশ, তুই যখন চলে যেতে চাইছিস, তোকে আমি বেঁধে রাখবো। তবে বাবা, একবার আমি কথা দিয়েছিলাম, যা চাইবে তাই দেব, জীবনে একবার কথা দিয়েছি, আর একবার কথা দিয়ে আমি আমার সব হারিয়ে ফেলেছি। আমি আবারও কথা দিচ্ছি, আমি তোকে আবারও কথা দিচ্ছি কুবের, বল তুই কি চাস? তুই যা চাইবি আমি তাই দেব, যা চাইবি আমি। শুধু বল কি
মাগো কি চাই জানো মা, তুমিও গোবিন্দের কাছে প্রার্থনা করো আর আমিও করি, যদি পরজন্ম বলে কিছু থেকে থাকে সেই জন্মেও যদি আমি মানুষ হয়ে আসতে পারি, যেন আবারও আমি তোমার গর্ভেই আসতে পারিনি। তাই গৌর হরি হরি হরি। যে মায়ের গর্ভে জন্ম নিলে জগৎ সেবা করা যায়, যে মায়ের গর্ভে জন্ম নিলে জগতের মঙ্গল করা যায়, সে মায়ের গর্ভে যেন আমি জন্ম জন্ম আসতে পারি। পিতার চরণে প্রণাম করে, মায়ের চরণে প্রণাম করে কুবের সন্ন্যাস ঠাকুরের হাত ধরে চলে যাচ্ছে। পেছন থেকে ডাকছে, ওরে কুবের একবার শেষবারের মতো মা বলে না, জীবনে তো আর কোনোদিন তোর মুখ থেকে মা ডাক শুনতে পাবো না, শেষবারের মতো একবার মা বলে ডেকে যাক। হে গোবিন্দ, হে দয়াময়, তুমি জানতে, তুমি যদি জানতে দিয়ে ধন কেড়ে নেবে, আমার কোল ভরিয়ে তুমি আবার যদি আমার কোল খালি করে নেবে, তুমি জানতে, বলো না কেন এ কোল তুমি ভরিয়েছিলে? দয়াময় বলো, এ তোমার কেমন মহিমা? দয়া কৃপাময় এই কি তোমার লীলা, দয়া এই কি তোমার লীলা। তাই তোমার লীলা, দয়া এই কি তোমার লীলা। এই কি তোমার লীলা, দয়া এই কি তোমার লীলা। এই কি তোমার লীলা, দয়া এই কি তোমার লীলা। তুমি কারে হাসা কারে কাঁদা,
তোমার লীলা দয়াল, এই কি তোমার লীলা কৃপাময়, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার লীলা। একবারও এত চিন্তা, এত আরতি, এত চোখের জল, মায়ের এত মনের ব্যথা, ছেলেটা একবারও ঘুরেও দেখল না। কেন? মা হচ্ছে মায়া। কৃষ্ণ সেবায় যেতে গেলে মায়া পিছু ডাকবে, মায়া তোমাকে চাইবে। তুমি মায়াকে চেয়ে ফেললে আর কৃষ্ণ সেবায় যাওয়া হবে না। সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে নানান তীর্থ ভ্রমণ করছে কুবের। নানান তীর্থ ভ্রমণ করে বর্তমান ভীমা নদীর তীরে এসে কুবেরকে দাঁড় করালো সন্ন্যাসী ঠাকুর। কুবের, বলো ঠাকুর, যাও ওই নদীর জলে গিয়ে স্নান করে এসো। সন্ন্যাসী ঠাকুরের কথা মতো কুবের গিয়ে নদীর জলে ডুব দিয়ে এলো। যেই না ডুব দিয়ে এসে দাঁড়িয়েছে, সন্ন্যাসী ঠাকুর কুবেরের শ্রুতি মূলে দিল কৃষ্ণ নাম। যেই না কৃষ্ণ নাম দিয়েছে, এবার কি করতে হবে? কৃষ্ণ নাম দিলে কি করতে হয়? প্রণাম করতে হয়। প্রণাম করতে হবে। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, কোথায় গেলে তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন ঠাকুর? আমার যে একা বড় ভয় করছে ঠাকুর। কুবের, কে? চিনতে পারছো না আমায়? সন্ন্যাসী ঠাকুর, কোথায় তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? এই তো আমি, তোমার হৃদয় মাঝে। হৃদয় মাঝে? শোনো, আর তোমার ভয় পেলে চলবে না। তুমি একা নও, তোমার সঙ্গে সর্বদা আমি রয়েছি। তবে শোনো কুবের, আজ থেকে তোমার নাম আর কুবের নয়। আমার নাম কুবের নয়, তবে আমার নাম কি? কি নামে চিনবে আমাকে জগৎ? তোমার নাম, তোমার নাম কি জানো? কি নাম আমার? আজ হতে তব না, আজ হতে তব না হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ। জীবের দারে দারে, কলির জীবের দারে দারে, তুমি বিলাবে আনন্দ। কলির জীবের, কলির জীবের দারে দারে, তুমি বিলাইবে আনন্দ। কি? আমি নিত্যানন্দ? আমার নাম নিত্যানন্দ? আমি যদি নিত্যানন্দ হই, আমি ব্রজের কে? বলরাম। আর আমি যদি ব্রজের বলরাম হয়ে থাকি, আমার সঙ্গে আমার ভাই কানাই কোথায়? কানাইকে ছাড়া তো বলরাম থাকতে পারে না। কানাই গেল কোথায়? ব্যাপারটা কিরকম হলো বুঝতে পারলেন? চলুন আরেকবার মনে করিয়ে দিই। বিশ্বরূপ বলরাম হয়েছিল দুটো ভাগ, তাই তো? বিশ্বরূপ আর আর কে? আর কুবের। বিশ্বরূপ আর কুবের। বিশ্বরূপ সন্ন্যাস নিল, নাম হলো শঙ্করারণ্যপুরী। সেই শঙ্করারণ্যপুরী বীরভূম জেলায় গিয়ে কুবেরকে নিয়ে এসে ভীমা নদীর তীরে কুবেরের শ্রুতি মূলে কৃষ্ণ নাম দিল। কারণ কৃষ্ণ নাম না দিলে দেহটা অপবিত্র, এক হতে পারছে না। যেই না কৃষ্ণ নাম দিল, দেহ পবিত্র হয়ে গেল। সেই বলরামের দুই ভাগ, 50-50 ভাগ হয়েছিল, আবার দুই দেহ এক হয়ে গেল।
আর শঙ্করারণ্যপুরী কুবেরের দেহের মধ্যে প্রবেশ করে দুই দেহ এক হয়ে নাম হলো, কি নাম হলো? নিত্যানন্দ। বলি নিত্যানন্দ প্রভুকে, নিত্যানন্দ প্রভুকে, নিত্যানন্দ প্রভুকে। এবার নিত্যানন্দ প্রভু কাকে খুঁজছে? কাকে খুঁজছে গো? কানাইকে খুঁজছে। এইবার কানাই কানাই বলে সে একেবারে পাগল হয়ে গেল। নানান তীর্থ ভ্রমণ করছে, কানাই 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 কোথায়, কানাই কোথায়, নানান তীর্থ ভ্রমণ করতে করতে কোথায় এলো? এই মত যত তীর্থ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়। এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়। সর্বতীর্থ ঘুরে এলা পূর্ণ মথুরা, পূর্ণ মথুরা। সর্বতীর্থ ঘুরে এলো পূর্ণ মথুরা, পূর্ণ মথুরা। ও মথুরাবাসিনী, মথুরাবাসিনী ওমা, একদল মেয়েরা, একদল মেয়েরা কি করেছে বাবা, যমুনায় জল আনতে যাচ্ছে আর তাদেরকে নিতাই চাঁদ ডাকছে, ও মথুরাবাসিনী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দাঁড়িয়ে পড়েছে। এইবার নিতাই চাঁদ সামনে গেছে, জিজ্ঞেস করবে বলে ভাইয়ের কথা। তাকে দেখে একটা মেয়ে আর একটা মেয়েকে খোঁচা দিয়ে বলছে, দেখ কি সুন্দর দেখতে, গুজুর গুজুর করছে। এই দাঁড়া দাঁড়া, কি বলে আগে জিজ্ঞেস কর। কি হলো ঠাকুর, তোমরা মথুরায় আসেনি তো? হ্যাঁ, মথুরায় আমার ভাই কানাই কোথায় গো? যাকে বলেছিল কি সুন্দর দেখতে, সে আবার তার পাশের জনকে খোঁচা মেরে বলে, দেখতে সুন্দর হলে কি হবে বেটা পাগল, দেখতে ভালো নিয়ে কি হবে যদি তার মাথাই খারাপ, কিছু হবে? পাগল বললি কেন? আরে পাগল বলবো না, কানাইকে খুঁজছে। আর একজন তখন আর একজনকে খোঁচা দিয়ে বলে, আরে দেখতে পাচ্ছিস না বাংলা থেকে এসেছে। হ্যাঁ, বাংলা থেকে গেছে তো, উত্তরপ্রদেশ। এইবার ব্রজবুলি ভাষা, তারা বলছে আরে দেখতে পাচ্ছিস না বাংলা থেকে এসেছে। তার মানে মনে হয় বাঁকে বিহারীর মন্দির যেতে চাইছে, বঙ্কু বিহারীকে দর্শন করতে যায়। বঙ্কু বিহারীকে দর্শন করতে এসেছে, কিন্তু বলতে পারছে না বঙ্কু বিহারী, তাই বলছে কানাই কোথায়। আমার মনে হয় বৃন্দাবন যেতে চাইছে, ভুল পথে চলে এসেছে, বৃন্দাবনের পথ দেখিয়ে দে। ঠাকুর, তোমার ভাই কানাই এই মথুরায় নেই, আছে বৃন্দাবন। বৃন্দাবনে? হ্যাঁ গো, তুমি বৃন্দাবনে গেলে ভাই কানাইকে পাবে। ও তাই আসি গো, বৃন্দাবনের পথে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে আমার নিতাই চাঁদ। কি গো মা, তোমরা বৃন্দাবনে যাবে নাকি? হ্যাঁ, যাবে তো? তা বৃন্দাবনে যে যাবে কি করতে যাবে? কানাইকে খুঁজতে, কাজে যেতে হবে, এমনি এমনি গেলে হবে। আমার নিতাই চাঁদ একা একা তখন খুঁজেছে, এবার সবাই মিলে কৃষ্ণকে খুঁজবো। খুঁজবে তো? একসঙ্গে যাবো। এ ভাই, বলে দাও না বৃন্দাবন কোন পথে? জিজ্ঞেস করতে করতে এগিয়ে চলেছে আমার নিতাই চাঁদ। চলো আমরাও জিজ্ঞেস করতে করতে চলে যাব। গোঠে রাখা বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন, যেখানে শ্যামকুণ্ড আছে, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। কোথায়
বাঁশরি বাজায় মুরলি গোরাধে মুরলি বাজায় বাঁশরি বাজায় গোরাধে বাঁশরি বাজায় মুরলি বাজাই গো রাধে মুরলি বাজায় বাঁশরি বাজাই গো রাধে বাঁশরি বাজায় গোঠে রাখা বলে দেরা কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আমা ভেবে বলো তো, বড়দের থেকে ছোটরা শেখে না ছোটদের থেকে বড়রা শেখে? বড়দের থেকে ছোটরা শেখে, তাই তো? এখানে মায়েরা দাদুরা বাবারা বড় না আমি বড়? মায়েরা দাদুরা বাবারা বড়, তাই তো? তো আমার ঠাম্মা দাদু মায়েরা বাবারা যদি বড় হয়, বড়দের থেকে ছোটরা শেখে। বড়রা যদি বসে বসে এরকম করে, আমি কি করব? দেখো বাপু, বড়দের থেকে ছোটরা শেখে, তোমরাই শেখাচ্ছ আমাকে এইরকম করতে। আমা সব দোকানে বিক্রি হলে বিক্রি না হলে লস হয়, একটা দোকান আছে বিক্রি না হলে লাভ হয়। কি দোকান? বিক্রি না হলে লাভ, রেশন দোকান। ওই দোকানটা আমাদের। যত মায়েরা কম চাইবে আমাদের লাভ। আরে রোজ পরিশ্রম হচ্ছে, কে চাই খাটতে? দাঁড়িয়ে দাঁড়িয়ে এইরকম করলেই যদি হয়ে যায়, এর থেকে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। এইবার দেখো তোমরা কি করবে। সবার হাতগুলো ওঠে, আমারও উঠবে না হলে। গোঠে রাখা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ললিতা বিশাখায়ানি চতুর্শখী গান, নিত্য সেবা করে তারা যুগল চরণ। ললিতা বিশাখায়ানি চতুর্শখী গান, নিত্য সেবা করে তারা যুগল চরণ। ললিতা বিশাখায়ানি চতুর্শখী গান, নিত্য সেবা করে তারা যুগল চরণ। তাল বন, তমাল বন, এই তো তাল বন, দেখো তমাল বন আর নিধুবন। মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। হলো ধনী, হলো ধনী, নাই গো। তোমলব আর বিধব মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। তাল বন তোমাল বন আর নিধুবন, মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। গোঠে রাখা বলে দেরা কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আমার সবাই বৃন্দাবনে যাবে তো? একসঙ্গে সবাই হাত তুলো দেখি। হ্যাঁ সবাই এদিকে। উলু ধনী, উলু ধনী, উলু ধনী। তোরা আয় রে আয়, আয় আয় আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। আয় আয় আয়। আমার ভাই তোরা চল 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 মধুর
কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই এই বৃন্দাবনে হরি বল হরি বল বলে হরি বল। বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি 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 বৃন্দাবনে। বল। এসো না ভাই বৃন্দাবনে এসো না ভাই বৃন্দাবনে এসো না ভাই বৃন্দাবনে এসো না ভাই বৃন্দাবনে। সবাই এসেছো? সবাই বৃন্দাবনে এসেছো? কাজে লেগে পড়ো নাকি? কি কাজে নিয়ে এলাম? কৃষ্ণকে খুঁজতে? তো চারদিকে বসে আছেন সবাই, তো চার ভাগ হয়ে যাও। যারা আগে কৃষ্ণকে খুঁজে পাবে তারা অন্য টিমকে ফোন করে দেবে, সব এক জায়গায় গিয়ে হাজির হয়ে যাবে। সহজ হবে না? হ্যাঁ, আমা 84 কোষ বৃন্দাবন এত সোজা? হ্যাঁ, 84 কোষ বৃন্দাবন খুঁজছে, কোথায় ভাই কানাই? কানাই কানাই কানাই, পুরো বৃন্দাবন ঘোরা হয়ে গেল, কানাইকে পাওয়া গেল না। অবশেষ গিরি গোবর্ধন পর্বতে উঠেছে আমার নিতাই চাঁদ, আর তুলেছে একটা বড় প্রস্তর খণ্ড হাতে। প্রস্তর খণ্ড মানে পাথরের টুকরো। ভাই, কতদিন হয়ে গেল আমি তোকে খুঁজছি, হ্যাঁ তুই তো এলি না, আজ তোকে আমি ডাকবো। এই ডাক আমার শেষ ডাক। আমার ডাকে যদি তুই সাড়া না দিস, এই প্রস্তর খণ্ড মস্তকে আঘাত করি আমি প্রাণ ত্যাগ করে দেব। এখন তুমি পাথরে মাথা ঠোকো আর মাথায় পাথর ঠোকো, থাকলে তো আসবে কৃষ্ণ। কৃষ্ণ এখন কোথায় আছে গো? হ্যাঁ, কৃষ্ণ কোথায় আছে? নবদ্বীপে। তা বৃন্দাবনে, কলিযুগ তো, বৃন্দাবনে ডাকলে কোথা থেকে পাবে? ডেকেছে, আসেনি। কথা যা আর কাজও তাই। ওই বড় প্রস্তর খণ্ড দিয়ে একেবারে মস্তকে আঘাত করতে যাবি, আর পেছন থেকে একজন এসে হাতটা, ও ঠাকুর, আহা করো কি করো কি করো কি? তুমি যদি এমন কাণ্ড করো, জগৎবাসী কি করবে? কে তুমি? এত বড় স্পর্ধা তোমার, তুমি আমার গায়ে স্পর্শ করো, তুমি আমার কাছে বাধা দাও, এত বড় স্পর্ধা, তুমি আমার হাত ধরেছো। উরি বাবারি উরি বাবারি উরি বাবারি, হ্যাঁ এতরা? না 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 না, আমি তোমাকে চিনি না গো। তবে আমি তো তোমাকে চিনি না, তবে একটা সত্যি কথা কি জানো? নিত্যানন্দ চেনায় যারে সেই তো চিনিতে পারে। সেই তো চিনিতে পারে। কি তুমি আমার নাম জানো? হ্যাঁ, ওই যে বলে যে নিত্যানন্দ চেনাই যারে সেই তো চিনিতে পারে। ভগবানকে চেনার সাধ্য কারো আছে মা, যদি তার কৃপা না হয়? আমা নিত বলছে নিত্যানন্দ চেনাই যারে সেই তো চিনিতে পারে। তুমি আমার নাম জানো, তার মানে তুমি আমাকে চেনো। কি গো চেনো? নাম জানো মানে চেনো? ওই তোমার কৃপায় যতটুকু হয়েছে আর কি। তুমি আমাকে চেনো, তার মানে তুমি আমার ভাইকেও চেনো। হ্যাঁ চিনি। ও তাই নাকি? ও মা, দাঁড়াও 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 দাঁড়াও, প্রস্তর খণ্ড ফেলে দিয়েছে। আসলে কি হয়েছে জানো? আমি তোমার ভাইকে খুব ভালোবাসি, আর ওই ভাইকে পাচ্ছিলাম না বলে না এমন কাণ্ড মাথাচ্ছিলাম। তুমি যখন আমার ভাইকে চেনো, বলো না আমার ভাই কোথায়? হ্যাঁ, আমার ভাইয়ের খোঁজ পেয়ে গেলে আমি আর কোনো ভুল কাজ করব না। তোমার ভাই এবে গৌর কান্তি ধরি বিহরে নদিয়াপুরে। গৌর কান্তি ধারণ করে নদিয়ায় বিহার করছে। নদিয়ায় গেলে তুমি তোমার ভাইকে পেয়ে যাবে। কতদিন পর ভাইয়ের ঠিকানা পেলাম। ভাইয়ের নামটা শুনেই হৃদয়টা শীতল হয়ে গেল। কিন্তু জানি না
এখান থেকে নদিয়া যাব কত সময় লাগবে, তাই তো? পায়ে হেঁটে আসা কত সময় লাগবে। তা শোনো, ভাইকে তো এখন দেখতে পাবো না, তবে ভাইয়ের দুটো গুণের কথা বলবে, আমি গুণের কথা শুনে হৃদয়টা শীতল করব। ভাইয়ের গুণের কথা, আমার ভাইয়ের গুণের কথা কি গো? আচ্ছা, কি জানতে চাও বলো। এই যে আমার ভাইয়ের গায়ের রংটা না কিরকম? হ্যাঁ, কেমন গো কৃষ্ণের গায়ের রং? কালো। এমন কালো জগতে নাই যার চুলের রং আর গায়ের রং আলাদা করা যায় না। দেখো, দুঃখের কথা কি বলবো, আমাকে কত সুন্দর দেখতে না, আমার পাশে ওই কালোটাকে কেউ আমার ভাই বলে মানতেই চায় না। যাকেই বলি আমরা দুই ভাই, তারাই মুখের দিকে হাঁ করে তাকায়। স্বাভাবিক, একজন একেবারে ফর্সার, একজন একেবারে কালো, কেউ মানবে দুই ভাই? এত কালো না, বৃন্দাবনে তো নামই রেখে দিল কালুয়া। তা আমার ভাই কি এখন তো ক্রিম ট্রিম মেখে সব ফর্সা হয়ে গেছে। তা আমার ভাই কি একটু হয়নি কিছু, সেরকম কালোই রয়ে গেছে। ও, তোমার কালো নিয়ে চিন্তা? শোনো, তোমার ভাই আর কালো নেই। কালো নেই, কি হয়েছে গো? কি হয়েছে জানো? কি হয়েছে গো? গৌর হয়েছে। গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে। কালো কানাই এবার গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে। কালো কানাই এবার গৌর হয়েছে। ওই না ব্রজ ছিল